শেরপুরের ঝিনাইগাতীতে উদ্বোধন করা হলো সমলয় পদ্ধতিতে বোরো ধান কর্তন। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ দুলু মল্লিকের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। শেরপুরের ঝিনাইগাথিতে 2024-25 রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী শস্য কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার 12 মে দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রোকনুজ্জামান। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, খন্দকার মঞ্জুরুল হক, রবিউল আলম, নূর আলম, আবদুল্লাহ আল মামুন সহ এলাকার কৃষক উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে বিভিন্ন কৃষকের 50 একর জমিতে অল্প খরচ ও অধিক লাভের প্রত্যাশা নিয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান রোপণের পর তা কর্তন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, সমলয় পদ্ধতিতে বোরো ধান রোপণ ও কর্তনে কৃষকেরা সব দিক থেকে লাভবান হচ্ছেন, কেননা একসাথে অনেক জমিতে চাষাবাদ, সেচ সুবিধাসহ কর্তন করা যায়। এতে সনাতন পদ্ধতির চেয়ে খরচ কম হওয়ায় কৃষকেরা লাভবান হন বেশি। এ বিষয়ে স্থানীয় কৃষকেরা জানান, যান্ত্রিকরণের মাধ্যমে বোরো ধান রোপণ ও কর্তনের মাধ্যমে অধিক লাভবান হওয়া যায়। আগামীতে আরও বেশি জমিতে এই পদ্ধতিতে আবাদ করবে বলেও কৃষকেরা জানান। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। অর্থবছর প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে আমরা 50 একরের ব্লক প্রদর্শনীর সমলয় চাষাবাদের কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। এই কর্মসূচিতে আমরা কৃষকদের আমাদের 50 জন উপকারভোগী আছেন। এই উপকারভোগীদের আমরা 20 সহায়তা দিয়েছি এবং 2 মেট্রিক টন ডিএপি সার, 2.5 মেট্রিক টন এমওপি সার এবং 4.5 মেট্রিক টন ইউরিয়া সার দিয়েছি। এখন এই বীজতলা রাইস ট্রান্সপ্লান্টারের যন্ত্রের সাহায্যে আমরা চারা রোপণের উদ্দেশ্যে আমরা সিডলিং ট্রেতে আমরা বীজতলা করি। সেখানে সিডলিং ট্রের সংখ্যা ছিল 4,500। তার পরবর্তী সময় যখন চারার বয়স হয় আপনার 28 থেকে 30 দিন, সেই সময়ে আমরা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে উক্ত প্রদর্শনী প্লটে আমরা চারা রোপণ করি। আজকে সেই মাহেন্দ্রক্ষণ আমরা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমরা ধান কর্তন করব। এই সমলয় চাষাবাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনা। এছাড়াও আরো মূল লক্ষ্য হচ্ছে যে এই যন্ত্রের মাধ্যমে যদি আমরা ধানের চাষাবাদ করি তাহলে বিঘা প্রতি এর ফলন হয় 35 থেকে 40 মন। আর আমরা এই যন্ত্রের মাধ্যমে যদি আমরা ধান রোপণ এবং কর্তন করি তাহলে আমাদের দ্রুত সময়ের মধ্যে আমরা এই ধান কর্তন এবং রোপণ করতে পারি। আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ আছে সেই দুর্যোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমাদের কৃষকের যে শ্রমিক সংকট, সেই শ্রমিক সংকট থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। আমাদের এই সমলয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের কৃষকের উৎপাদন খরচ কমিয়ে এনে তাদেরকে লাভজনক কৃষিতে পৌঁছে দেওয়া।